নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। মেট্রো রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। মাধ্যমিক পাস 10 পাস থাকলে আবেদন করতে পারবে। সুপারভাইজার পোস্টে 52,000 টাকার বেতন দেখবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কিভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, কীভাবে আবেদন করতে হবে, একটা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। সেইটা সুন্দরভাবে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে জমা করতে হবে। কোথায় জমা করবে, কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, টু জেড এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখাচ্ছি, তোমরা ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। এখানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ফিল আপ করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ডিটেলস ফিল আপ করতে হবে। পোস্ট নেম, কোন পোস্টের জন্য আবেদন করছো, ডিপার্টমেন্ট, পোস্ট কোড, বেসিক, অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, এইগুলো তোমাদের দিতে বলছে। অ্যাপ্লিকেশান নেম, ফাদার হাজব্যান্ড, ডেট অফ বার্থ, এজ, ইয়ার, মান্থ, ডেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ক্যাটাগরি, কোয়ালিফিকেশান, সাবজেক্ট কী ছিল, কোন ইউনিভার্সিটি পাস করেছো, পাসিং ইয়ার কী আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যা যা আছে সেগুলো দিতে বলছে। অর্গানাইজেশন নেম, সিটিসি এবং পিওট, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছো। এসেন্সিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা যা আছে তোমাদের, এগুলো যেগুলো টিক মার্ক দিতে বলছে সেইগুলো দিতে বলছে। এইগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করে হবিস কী আছে দিবে, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, নেম দেবে। এই ফর্মটা, নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই ফর্মটা তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। এবার আসল প্রশ্ন হলো কোথায় জমা করবে, কীভাবে আবেদনটা করতে হয় সেটা দেখিয়ে দিলাম, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাও বলে দিলাম। ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে সেটা জানার বিষয়। ভ্যাকেন্সিটা বেরিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড থেকে, ঠিক আছে। পরিষ্কারভাবে এখানে নোটিফিকেশানে দেওয়া আছে। একদম তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। এবং সিলেকশান প্রসেস কী আছে, এদের স্যালারি স্ট্রাকচার কত আছে, টু জেড এই প্রতিবেদনই বলবো। কোন পোস্টে নিয়ে এগোচ্ছে সেটা হচ্ছে সবথেকে জানার বিষয়। দেখো, ভ্যাকেন্সিটা প্রথমেই বলে দিয়েছি, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। তার লাইফ লাইন অফ দিল্লি নোটিফিকেশান এখানে দেওয়া আছে, অর্থাৎ DMRC ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। নন এক্সিকিউটিভ ওয়ার্ক বা মুম্বাই মেট্রো রেল, এখানেই তোমাদের জব লোকেশন হবে। একদম ডিটেলস তোমাদের ENM সিস্টেম সুপারভাইজারের ভ্যাকেন্সি যে বেরিয়েছে, এখানে 7টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে জেনারেল 2টি, OBC 2টি, SC 1টি আবেদন করতে পারবে। তোমরা যারা BTech করেছো ইলেকট্রিক্যাল নিয়ে, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের, একটা এক্সপিরিয়েন্স প্রজেক্ট মেনটেনেন্সের উপরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। সিস্টেম টেকনিশিয়ানের যে 2টি ভ্যাকেন্সি আছে, দুটোই জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে হবে। তোমাদের মাধ্যমিক সাথে ITI অবশ্যই সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, ইন প্রজেক্ট মেনটেনেন্সের উপর কাজ করে থাকতে হবে। সিস্টেম সুপারভাইজার পোস্ট করে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি ভ্যাকেন্সি আছে, OBC ক্যান্ডিডেট আবেদন করতে হবে। BTech করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এক্সপিরিয়েন্স কনস্ট্রাকশন মেনটেন্যান্সের ওপর, রেলওয়ে মেট্রোর যদি কাজ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। টেলিকম ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সিস্টেম সুপারভাইজার, এখানে 4টে শূন্যপদ আছে, জেনারেল 3টি, OBC 1টি। এখানে তোমাদের BTech করে থাকতে হবে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশনে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এবং তার সাথে এক্সপিরিয়েন্স ইনস্টলেশন মেনটেন্যান্স CCTV এই সিস্টেমে, A40S AFC সিস্টেমে কাজ করে থাকলে আবেদন করতে পারবে। সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল 3টি। এবং তোমাদের BTech সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স লাগবে ট্যাগ স্টেশন বিল্ডিং ওয়ার্কার। ফাইন্যান্স ডিপার্টমেন্টও ভ্যাকেন্সি বেরিয়েছে, সিনিয়র সুপারভাইজার ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদনটা করে দিতে হবে। এবং তার সাথে 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রাখবে অ্যাকাউন্ট ফাইন্যান্সের ওপর। এজ লিমিট 1/1/10/2025 হিসেবে ক্যালকুলেশন করবে, যেটা 18 থেকে 40 বছর সিস্টেম সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজারের পোস্টের জন্য, অ্যান্ড সিস্টেম টেকনিশিয়ানের জন্য 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
এবার এখানে কি কি কাজ করতে হবে, কত কি এক্সপিরিয়েন্স লাগবে, জব লোকেশন করতে হবে, মুম্বাইতেই হবে। কন্ট্রাকচুয়াল 3 বছরের তোমাদের জবটা হবে। সিস্টেম টেকনিশিয়ানের বেতন হচ্ছে 46,000 টাকা। সিস্টেম সুপারভাইজারের বেতন হচ্ছে 65,000 টাকা। এখানে সার্ভিস কন্ডিশন এখানে সমস্ত কিছু দিয়ে আছে, SIPF কী কী আছে, ট্রেনিং কস্ট কী আছে, সিলেকশন প্রসেস তোমাদের স্ক্রিনিংয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট ডেট 31/10/25 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা স্পিড পোস্ট করতে পারো। ঠিক আছে, যে ঠিকানাটা দেখিয়ে দেবো সেই ঠিকানায় পাঠাতে হবে। কোনো রকম টিএডি ইন্টারভিউর সময় এখানে দেবে না। আর এই হচ্ছে ঠিকানা, 31/10/25 মধ্যে পাঠাতে হবে। এক্সিকিউটিভ ডিরেক্টর, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, মেট্রো ভবন, ফায়ার বিচ লেন, নিউ দিল্লি 11001, এই ঠিকানায় পাঠাতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।